হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। গতকাল সকালটা আমাদের শুরু হয়েছিল মারাত্মক মুষলধারে বৃষ্টি দিয়ে। ভোর 5টা থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। টাইমটা দেখে কেউ গেস করতে পারছিল তখন বেজেছিল সকাল 8টা। চারিদিকে একেবারে কালো আকাশ, জল থই থই অবস্থা, জল জমে একেবারে চারিদিকে মারাত্মক অবস্থা। সমস্ত সিবিএসই আইসিএসসি বোর্ডের স্কুল কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল হেভি রেইনের জন্য। তো যথারীতি ঘুম থেকে উঠে দিব্যেন্দু এদিকে তো অফিস যেতেই হবে, যেহেতু হাফ থাকে অফিস। তো যথারীতি উঠে আমি ব্রাশ টাশ করে নিলাম, ঠাকুর পুজো দিয়ে, আর তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আগের দিনের আলুর পরোটার পুর আর ময়দাটাও ছিল, আমি আর সোনু আলুর পরোটা বানিয়ে খেয়ে নিলাম। এরপরে গতকাল কিন্তু ছিল আমার হসপিটালে সেকেন্ড মান্থের চেক আপ অপারেশনের পরে। তো ডক্টরও মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে এত হেভি রেইনের জন্য উনিও ওপিডি আজকে পুরো অ্যাপয়েন্টমেন্ট সমস্ত বন্ধ আছেন। তো এরকমই মোটামুটি বেলা 12টা পর্যন্ত কিন্তু মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তারপরে ডক্টর আমাকে কল করলেন যে উনি 1টা নাগাদ 2টোর থেকে 3টের মধ্যে হসপিটালে আমাকে চলে আসতে, কারণ ওনার যে ওটির যে পেশেন্টরা রয়েছে তাদেরকে উনি চেক আপ করতে আসবেন। তো উনি শুধুমাত্র আমাকেই বললেন যে তুমি 2টো থেকে 3টের মধ্যে চলে এসো, আমি তোমাকে চেক আপ করে দেবো। তো যথারীতি তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তার মধ্যে বাইও আসেনি এত বৃষ্টির জন্য। তো দিব্যেন্দু এদিকে চলে এসেছিলো। তারপরে তো একটুখানি কোনো রকমে খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম হসপিটালে। তারপরে আমার ফার্স্টেই এসে এখানে বিপি, সুগার, ওয়েট এগুলো সব চেক আপ হলো। তারপরে ম্যামের কাছে আমি গেলাম। তো ম্যাম আমাকে দেখে বললেন যে ভীষণ ভালো মেনটেন করেছো, ভালো ইমপ্রুভ হয়েছে। সাধারণত ইউট্রাসের এত বড় সার্জারির পরে কিন্তু পেশেন্টদের 3 থেকে 4 মাস একটু টাইম লাগে স্টেজগুলো, ভেতরের স্টেজগুলো শুকোনোর জন্য, কিন্তু তোমার কিন্তু অলমোস্ট 2 মান্থস হতে যাচ্ছে। তোমার একদম ভালোভাবে শুকিয়ে গেছে, আমি বোঝাই যাচ্ছে না যে কোথায় আমি কেটেছি আর কোথায় স্টিচ করেছি। ভীষণ ভালো ইমপ্রুভ হয়েছে। তো যাই হোক, শুনেও ভালো লাগলো। যথারীতি তারপরে আমরা সমস্ত কিছু ওখান থেকে মেনটেন করে নিয়ে প্রেসক্রিপশানে যা যা দিয়েছিল সমস্ত কিছু করে নিয়ে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে ইটারনিটি মলে। আর তারপরে ফার্স্ট একটু নুডলস খেয়ে নিলাম। আর ইটারনিটি মলে আসলে কিন্তু সোনুর নয় কেএফসি যেতে হবে, নয় ডমিনোস যেতে হবে। তো যথারীতি আমার জন্য তো ওর বেরোনোও হয় না, আর আসলাম ডমিনোসে। তারপরে একটুখানি পিৎজা, এইদিকে কোল্ড ড্রিঙ্কস, এগুলো খাওয়া দাওয়া একটুখানি করে নিলাম, কারণ প্রায় 1.5 মাস বাদে বেরিয়েছিলাম, তো অনেকটাই ভালো লাগছিল। তারপরে তো ওখান থেকে আমরা টোটো পেয়ে গেলাম, যেগুলো না আমাদের কলকাতায় একদম দেখতে পাওয়া যায়। আমরা টোটো করে কত ঘোরাঘুরি করি, এখানে তো দেখতেই পাওয়া যায় না, তাই একটা দুটো চলে। তো আমরা ওখান থেকে টোটো নিয়ে নিলাম, কারণ ইটারনিটি মল থেকে স্মার্ট বাজারের কিন্তু খুব 5 মিনিটের জাস্ট দূরত্ব, কিন্তু আমি তো হেঁটে আসতে পারবো না, তাই। তো তারপরে ওখান থেকে স্মার্ট বাজার চলে আসলাম। আর এই যে সোনুকে দেখলে না, যে আমাকে বিস্কুট তুলে দেখালো, কারণ কেন বলো তো, ফার্স্টেই এসে আমি যে বিস্কুটটা পছন্দ করি, ওই অরেঞ্জ ক্রিম বিস্কিট, সেটা কিন্তু আগে নিয়েছে, কারণ প্রত্যেকবার ওরা নিজেদের পছন্দ মতন বিস্কুট নিয়ে যায়। আমি ওদেরকে খুব বলি যে তোরা শুধুমাত্র নিজেদের পছন্দ মতন বিস্কুট নিয়ে আসিস, আমার জন্য নিয়ে আসিস না। তাই আগে এসে বিস্কুট নিয়েছে, আমার বিস্কুট। তো যাই হোক, ওখান থেকে আসলাম, এসে সমস্ত কিছু গ্রসারি দিব্যেন্দু আর সোনু মিলে সব কেনাকাটি করে নিল, কারণ আমি আগেই লিস্ট করে দিয়েছিলাম যে কারণ আমি বেশি ঘোরাঘুরি করতে পারবো না, আমি লিস্ট করে দিয়েছি, তোমরা এই সমস্ত কেনাকাটি করবে। তো যথারীতি বিলিং করে নিয়ে আমরা একটু আইসক্রিমও কিনেছিলাম। তারপরে 3জনে বসে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম, ব্যাস। তারপরে কি ক্যাব নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আজকে দুপুরের পর থেকে কিন্তু দিনটা খুব ভালো কাটালাম, অনেকদিন পরে বেরিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।